নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 10টা। আমরা সকলেই জানি আজকে শুক্রবারে মহাশিবরাত্রি। আজ সকল নারীর জন্য আরও একটা খাস দিন আছে। তো তোমাদেরকে জানাই মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা, আর নারী দিবসেরও অনেক অনেক শুভেচ্ছা। আমার তরফ থেকে সকল নারীদের অনেক অনেক নারী দিবসের শুভেচ্ছা রইল। আর এই তো সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিয়ে মালা গাঁথতে বসেছি। কাজ গুছিয়ে নিয়ে বলতে বাসি কাজ হয়ে গেছে, বাকি সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু রান্নাটা এখনো হয়নি। আজ আমার উপোস আছে, তো উপোস করে আমার আবার বেশি কাজ করতে ভালো লাগে না মোটেও, শুধু ঘুম পাই। তো এই 10টা বাজছে, এখন ফুলগুলো গেঁথে নিয়ে রান্নাটা বসাবো। এক তরকারি ভাত করব, যে কোনো একটা তরকারি করব আর ভাত করব। আর আজ এই মাত্র তোমাদের দাদাভাই কাজে গেল। ওর কাজে যেতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ সকালে আমার সাথে মন্দিরে গিয়েছিল। মন্দির থেকে আসার পথে আবার এই যে ফুলগুলো তুলতে গিয়েছিলাম। 2-3 রকমের ফুল জোগাড় করলাম আজকের পুজোর জন্য। তো অনেকটা দূরে যেতে হয়েছিল, কারণ আশেপাশে কোথাও এইসব গাছ নেই। আবার এখানকার শিবরাত্রির পুজোতে এইসব ফুলও লাগে না, তাই মার্কেটে বিক্রিও হয় না। এখানকার নিয়মে এই আকন্দ ফুল, আকন্দ পাতা দিয়ে শুধুমাত্র শনিবারের শনি পুজো হয়, আর বজরংবলী মন্দিরে এই ফুলের পুজো হয়। কিন্তু আমাদের বাঙালিদের নিয়মে আকন্দ ফুলে শিব পুজো হয়। তো তাই আমি কেন আমাদের নিয়ম ছাড়বো, তাই না? তো সেই কারণে খুঁজে খুঁজে এই ফুল তুলে নিয়ে এসে যে 4টে মালা গেঁথে ফেললাম। আর এই মালাটা দেখো খুব সুন্দর লাগছে, সাদা আকন্দ আর নীল আকন্দ। তো আমার সাথে এই ফুল জোগাড় করতে গিয়ে ওর আজকে কাজে যেতে দেরি হয়ে গেল। তো যাওয়ার সময় বলে গেল বেশি কিচ্ছু রান্নাবান্না করতে হবে না, কারণ উপোস করে আছি বলে। বললো শুধু এক তরকারি ভাত করো। আজকে আকন্দ ফুল জোগাড় করেছি, আর এই যে কলকে ফুলও জোগাড় করলাম। আর ওটাকে কি বলে জানো? ধুদ্র ফুল, ধুদ্র ফল সবই তুলে নিয়ে এসেছি। আর অপরাজিতা তো আমাদের ছাদেই আছে গাছ, শিব পুজোতে লাগে, সেই সব ফুলের মধ্যে 4টে ফুল আমি জোগাড় করতে পেরেছি। আর এই তো দেখো, যে ঘরটায় পুজো দেব সেই ঘরটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। ফুল দিয়ে নয়, ফুলের মালা দিয়ে। অনেকগুলো মতো মালা গাঁথলাম। তো একটা ঘরের ঠাকুরকে দেব, আর একটা মন্দিরের ঠাকুরকে, আর এত কি করব, তাই এই ঘরটাই সাজিয়ে নিচ্ছি ফুলের মালা দিয়ে। এই যে বেশ লাগছে, তাই না? এখন বৈকাল 5টা মতো বাজছে, আর আমি ঘরের পুজোটা এখনই দিয়ে নেব। যদিও এবছরে শিবরাত্রির পুজো পড়েছে রাত 8টার পরে, কিন্তু ঘরের পুজোটা দিয়েই মন্দিরে যাব, কারণ মন্দির এখান থেকে অনেকটাই দূরে। আর সন্ধ্যে 7টায় বেরোলে প্রায় 1.5-2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হয় ওই মন্দিরে গিয়ে পুজো দিতে। তো আসতে আর করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণে ঘরের পুজোটা বেলাবেলি দিয়ে তারপরে মন্দিরে যাব। পুজোর জন্য এই যে একটা পিঁড়ে পেতেছি, আর পিঁড়ের উপরে একটা সাদা কাপড়। শিব ঠাকুরের সাদা জিনিস পছন্দ, তো এই কারণে সাদায় একটা কাপড় পাতলাম। কিন্তু চেয়েছিলাম আমি একটু সাদার উপরে বেশ লাল পাড় ডিজাইন হবে ওইরকম ধারা, কিন্তু খুঁজে খুঁজে পেলাম না। তো সেই কারণে এই যে হলুদ আর লাল ফুল দিয়েই সাদা কাপড়টার উপরে একটু ডিজাইন করে নিলাম। তো তারপরে ধূপ দীপ জ্বালিয়ে নিলাম। তখন তোমাদেরকে দেখালাম আমি একটা ঘট ডেকোরেট করলাম ফুল দিয়ে। তো সেই ঘরটা থেকে আবার খুলে অন্য একটা ঘটে করলাম, এই যে বড় ঘরটায়, কারণ ওই ঘরটা মন্দিরে নিয়ে যাওয়ার পক্ষে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আবার এই বড় ঘরটার উপরে এই ফুলটা পাতলাম। এবার আমি তৈরি করে নিচ্ছি পঞ্চামৃত। তো সেটার জন্য আমি প্রথমেই ঘি নিয়ে নিলাম 1 চামচ মতো, তারপরে দুধ ঢেলে দিলাম। দুধ ঢালার পর এই যে 1 সিপি মতো মধু ঢাললাম। এত চাইলাম নিখুঁতভাবে সব কিছু জোগাড় করব, কিন্তু সেটা আর হলো না। একটা জিনিসের ভুল হয়েই গেল, টক দই কিনতে ভুলে গেছি। আবার আমার সোনাকে দিয়ে নিচের দোকানে পাঠালাম।
ও টক দই কিনতে গেছে। তো ততক্ষণে আমি এই যে ঘি আর মধু মাখিয়ে নেব। কিছু না কিছু ভুল হবেই, আর আমার এমনিতেই খুব ভুলো মন। আর এই তো টক দই নিয়ে আমার সোনা চলে এসেছে, আর আমি এর মধ্যে বাকি ছিল টক দই আর চিনি। এখানে যে একটু বড় বড় ধরনের চিনিটা পাওয়া যায়, তো সেইটা আর এই টক দইটা মিশিয়ে নিলাম। পঞ্চামৃতটা ঢালার পর আর একবার গঙ্গা জল দিয়ে যে ভালো করে স্নান করাচ্ছি। পঞ্চামৃত ঢালার পর আরও একবার গঙ্গা জল কিংবা শুদ্ধ জল ঢালতে হয়। এই শিবরাত্রির উপোস প্রায় 11 বছর বয়স থেকে করছি, অনেকটাই ছোটবেলা থেকে অনেকটাই অভিজ্ঞতা হয়ে গেছে। তবুও যদি ভুল ত্রুটি কিছু হয় কমেন্টে জানিও। তো তারপর আমি এই যে চন্দন লাগিয়ে দিলাম মাথায়। তো চন্দনের ফোঁটাটা একটু বেশি যেন বড় হয়ে গেছে। সারাদিন উপোস করে থেকে মন্দিরে গিয়ে পুজো দেবো ঠিকই কথা, কিন্তু মানে শান্তিতে তুমি পুজো দিতে পারবে না। জলটাও ঠিক মতো ঢালতে পারি না এখানে, কারণ এতটাই ভিড় থাকে। ঠেলাঠেলি হুড়োহুড়ির মধ্যে অর্ধেক জল ঢালা হয় আর অর্ধেক জল ঢালা হয় না। কোনো বার তো ঠাকুরের মাথায় ফুল বেলপাতাটাও দেওয়ার সুযোগ পায় না, তার আগেই পুলিশগুলো ঠেলে সরিয়ে দেয়। এই পুজোয় মন্দিরের ভেতরে পুরুষ এবং মহিলা 2 রকমের পুলিশ থাকে। তো এই কারণে মানে পুলিশরাই ঠেলে সরিয়ে দেয়, কারণ একজন ভালো করে পুজো দিলে পিছনে আরও ভিড় হয়ে যাবে। তো সেই কারণে মানে ভালো করে পুজো দিতে পারি না। তো তাই সেই ইচ্ছাটা আমি ঘরেই পূরণ করে নিই, নিজের মনের মতো করে পুজো দিয়ে। আর এই তো চন্দনটা লাগানোর পর একটা আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। তো তারপরে এই বেলপাতার মধ্যে চন্দনের ফোঁটা দিয়ে 5টা বেলপাতা আমি ওম নমঃ শিবায় মন্ত্র বলে ঠাকুরের মাথায় দিচ্ছি। ঠাকুরের আকারটা আমার অনেকটাই ছোট, এর জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এই যে ঠাকুরটাকে দেখাই যাচ্ছে না, ফুলেতে বেলপাতাতেই ঢেকে গেছে। বেলপাতা দিয়ে দিলাম। এবার গাছ থেকে একটা অপরাজিতা ফুল তুলে নিয়ে এসে এই যে মাথার উপরে রাখলাম। আর এই ফুলটা আমার সোনা তুলে নিয়ে এসে দিল, পুজো করতে করতে আসন থেকে উঠতে নেই। আর এই যে একটা ওই যে ধুদ্র ফুলের ফল আর ধুদ্র ফুলও ঠাকুরকে চড়ালাম। এবার ঠাকুরের মাথায় এই যে চাল দিয়ে দিচ্ছি। শুনেছি চাল দিলে আর গোটা চাল দিতে হয়, চাল ভাঙা থাকলে হয় না, আর গোটা চাল দিলে ঘরে অন্যের অভাব হয় না, সুখ সমৃদ্ধি থাকে, কোনো সময় কোনো জিনিসের আর কি অভাব হয় না। পঞ্চশস্যও অনেকে দেয়, কিন্তু আমার কাছে পঞ্চশস্য নেই, তো তাই আমি শুধু ওই চালই দিলাম, চাল আর কালো তেল। তো তারপরে এই যে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়েছি, এই ঘিয়ের প্রদীপটা দিয়ে একটু আরতি করে নিলাম। একটা বেলপাতা আর একটা ফুল নিয়ে 3বার পুষ্পাঞ্জলি মন্ত্র বললাম, দিয়ে এইভাবে আমি পুষ্পাঞ্জলি দিলাম। ওটা আমার খাতায় লেখা ছিল, তো সেটা দেখে দেখেই আমি বললাম। তো তারপর আমি আমার সাধ্য মতো ফল আর মিষ্টি জোগাড় করেছি, তো সেগুলোই আমি এই যে ভোগ চড়ালাম। তো তারপর একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছি মহাদেবের কাছে। সবার লাস্টে 3বার শঙ্খ বাজিয়ে নেব। আর আজকের মতন আমি এখানেই ব্লগটা শেষ করব। মন্দিরের পুজোর ব্লগটা আমি তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।